ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিম আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বন্ধুরা, হে ঈমানদার বান্দারা, ও আনফুসাকুম, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন, তোমার চাচা চাচি, জেঠা জেঠি, খালা খালু, ফুফা ফুফু, পরিবার পরিজন, সমাজবাসী, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু, এমন জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। দুনিয়ার চুলার ইন্ধন হলো কাঠ অথবা বাঁশ অথবা খড়কুটা, আর জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, জাহান্নামের লাকড়ি হবে দুইটা, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। আলাইহা মালাইকাতুন, এই জাহান্নামের শাস্তি প্রয়োগ করার জন্য মহান রব্বুল আলামিন এমন ফেরেশতা নিয়োগ করবেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, যেই ফেরেশতারা হবে রূঢ় স্বভাবের, বদ মেজাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন এক কঠিন মেজাজ দান করবেন যে জাহান্নামীদের আর্তচিৎকার তাদের কর্ণকুহরে যাবে না। জাহান্নামের কঠিন শাস্তি তাদের অন্তরে আঘাত করবে না। তারা খুবই রূঢ় স্বভাবের হবে, বদ মেজাজি হবে, গিলাযুন শিদাদুন, কঠিন স্বভাবের হবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নামীকে যে শাস্তি প্রয়োগ করার জন্য নির্দেশ দিয়েছেন, তারা সেই শাস্তি পুঙ্খানুপুঙ্খ রূপে তারা প্রয়োগ করবে। তারা আল্লাহর হুকুমের ব্যত্যয় করবে না, আল্লাহর হুকুম তারা লঙ্ঘন করবে না। আল্লাহর হুকুমের সে এক যাররা পরিমাণ কম বেশি তারা করবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যেইভাবে হুকুম দিয়েছে, যাকে যেইভাবে শাস্তি দেওয়ার জন্য, ঠিক সেইভাবে তারা শাস্তি প্রয়োগ করবে। এমন জাহান্নামকে ভয় করতে হবে। সেই কঠিন জাহান্নামকে ভয় করে তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দারা, ঈমান এনে বসে থাকলে হবে না, মুসলমান হয়ে বসে থাকলে হবে না। তোমরা যদি চোখ বন্ধ করে থাকো আর সমাজের মধ্যে, তোমার পরিবারের মধ্যে নামাজ পড়ে না, ইয়াবা খায়, গাঁজা খায়, হেরোইন খায়, তারা জেনা করে, ব্যভিচার করে, মাদক সেবন করে, আর তোমরা যদি চুপটি করে চোখ বন্ধ করে বসে থাকো, তোমাদের উপায় নাই। ও আনফুসাকুম, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ও আহলিকুম নারা, তোমাদের আহলে পরিজন, সমাজবাসীকেও, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই জাহান্নামীদের খাদ্য হবে দুইটা, একটা হলো জাকুম আর একটা হলো দরে। যারা জাহান্নামী হবে তাদের পানীয় হবে চারটা, একটা হলো হামিম, দুই নম্বরে হলো গাসাক,
3 নম্বরে আনিয়া, 4 নম্বরে হলো মুহল। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাস যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম। সূরা দুখান আয়াত 43 থেকে 47। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই জাহান্নামের মধ্যে একটা যাকুম গাছ আছে, যে যাকুম গাছ হবে সম্পূর্ণ কাঁটাযুক্ত, কণ্টকময় গাছ। আর এই যাকুমের ফলগুলোও হবে কাঁটাযুক্ত ফল। এই যাকুমের তলা হবে, এই যাকুমের গোড়া হবে একদম জাহান্নামের তলদেশে, আর সমস্ত জাহান্নাম জুড়ে এই যাকুমের শাখা প্রশাখা থাকবে। আল্লাহ পাক বলেন ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, এই কণ্টকময় গাছটা এবং এই কণ্টকময় যাকুম ফলটা খাওয়ানো হবে জাহান্নামীদেরকে। তুআমুল আসিম, পাপিষ্ঠ যারা পাপ করতে করতে নিজেকে শেষ করে ফেলেছে, জাহান্নামে বানিয়ে ফেলেছে, এমন পাপিষ্ঠদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকুম ফল তাদেরকে খাওয়াবেন। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম, জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় পিপাসার্ত হয়ে ক্ষুধার্ত হয়ে তারা এই যাকুম ফল খাবে, তারা এই যাকুম গাছ খাবে, কণ্টকযুক্ত ফল, কণ্টকযুক্ত গাছ তারা খাবে। কাল মুহলে, তারা যখন খাবে এই যাকুম ফলটা তাদের কাছে লাগবে কিসের মতো? যে ধাতু গলানো পানির মতো, লোহা গলানো, তামা গলানো পানির মতো, কঠিন উত্তপ্ত পানির মতো তাদের কাছে মনে হবে। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম, উত্তপ্ত পানির মতো এটা তাদের পেটে গিয়ে শুধু ফুটতে থাকবে। গরম উত্তপ্ত পানি যেভাবে ফুটে, ঠিক তাদের পেটের মধ্যে গিয়ে এভাবে ফুটতে থাকবে। কাগলিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম, এই পাপিষ্ঠ যারা আছো, যে সমস্ত পাপিষ্ঠ দুনিয়ার মধ্যে আমার হুকুমকে লঙ্ঘন করে, আমার নবীর আদর্শকে লঙ্ঘন করে, আমার নবীর সুন্নতকে পালন করে নাই, তারা দুনিয়ার আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, অ্যারিস্টটল, মার্কস, লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এই সমস্ত পাপিষ্ঠদেরকে খুযুহু, তাদেরকে ধরো, ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মধ্যখানে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে তাদেরকে ছেড়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, কারণটা হলো দুনিয়ার মধ্যে আমার হুকুম লঙ্ঘন করে তারা হালাল পথে চলে নাই, তারা সুদ খাইছে, ঘুষ খেয়েছে, পরের হক মেরেছে, অবৈধ টাকা অর্জন করে দুনিয়ার মধ্যে অনেক শান শৌকতপূর্ণ জীবনযাপন করে উন্নত মানের খাবার খেয়েছে। আজকে উন্নত মানের কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, এই সমস্ত পাপিষ্ঠদেরকে যাকুম খাওয়ানো হবে, কণ্টকযুক্ত গাছ এবং কণ্টকযুক্ত ফল তাদেরকে খাওয়ানো হবে। যেই ফলটা তাদের পেটে গিয়ে কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম, তাদের পেটের ভিতরে গিয়ে উত্তপ্ত পানি যেভাবে ফুটে এভাবে ফুটতে থাকবে। তারা দুনিয়ার মধ্যে হালাল পথে চলে নাই, হালাল পথে ইনকাম করে নাই, হালাল খাবার খায় নাই, অসৎ পথে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা অর্জন করে তারা হারাম খেয়েছে। এই হাসরের ময়দানে তাদেরকে উন্নত মানের খাবার খাওয়ানো হবে না, তাদেরকে যাকুম খাওয়ানো হবে। অতএব খুযুহু, তাদেরকে ধরো, ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মধ্যখানে নিয়ে তাদেরকে ছেড়ে দাও, তারা যাকুম খাবে আজকে। নাউযুবিল্লাহ বলেন।
চেহারা ওই দিন কিরকম হবে? জাহান্নামীদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। সূরা গাশিয়া আয়াত 2 থেকে 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া, জাহান্নামীরা যখন হাসরের ময়দানে উপনীত হবে তখন তাদের চেহারাটা প্রকাশে হয়ে যাবে। কারণ তারা তো জানে আমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ করি নাই, নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম মানি নাই, নবীর আদর্শ পালন করি নাই, চোরের মনে পুলিশ পুলিশ। আল্লাহ পাক বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া, তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের মাথা অবনত হয়ে যাবে, তারা একদম ভীতু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া, ভয়ে তারা একদম মুখমণ্ডল তাদের ফ্যাকাশে হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে একটা মানুষ যেরকম ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, একদম অবসন্ন হয়ে যায়, ক্লান্ত শ্রান্তের মতো তারা হয়ে যাবে। এক কথায় তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে কাবু হয়ে যাবে। কারণ তারা এতদিন বিশ্বাস করতো যে হাসরের ময়দান বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটাই শেষ, এটা মনে করতো। কিন্তু যখন দেখছে যে হাসরের ময়দান সত্য, ওরে বাবারে হাসরের ময়দান তো সত্য, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, তখন তাদের অবস্থাটা এরকম হয়ে যাবে ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, তাদের ভয়ে চেহারাটা প্রকাশে হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, হ্যাঁ ভাঙ্গা পরিশ্রম করার পরে মানুষ যেরকম অবসন্ন হয়ে যায় এরকম তারা দুর্বল প্রকৃতির অবস্থা হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, আর এই জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর মধ্যে তারা প্রবেশ করবে। জাহান্নামের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর মধ্যে তারা প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত পানি পান করানো হবে, একদম টক পগে উত্তপ্ত ফুটানো পানি তাদেরকে পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, দরি জাতীয় খাদ্য ছাড়া আর তাদেরকে কোনো খাদ্য দেওয়া হবে না। এখন এই দরি জাতীয় খাদ্যটা হলো তাও কণ্টকযুক্ত খাদ্য, কণ্টকময় খাদ্য, যেটার চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা, ক্ষুধার তাড়নায় পিপাসার্ত হয়ে ক্ষুধার্ত হয়ে তারা এই দরি খাবে। কাঁটাযুক্ত খানাটা তাদের এই গলার মধ্যে এই জায়গায় এসে আটকে যাবে, চতুর্দিকে কাঁটাগুলো বের হয়ে যাবে। কত কঠিন ভয়াবহ পরিস্থিতি যে আল্লাহ পাক বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, এই দরি খাদ্য ছাড়া আর তাদেরকে অন্য কোনো খাদ্য দেওয়া হবে না, যেটা গলার মধ্যে এসে চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই দরি খানাটা কাঁটাযুক্ত খানাটা তারা খাওয়ার কারণে তাদের পেট ভরবে না, তাদের ক্ষুধা মিটবে না, তারা মোটা তাজা হবে না, তাদের পুষ্টি হবে না। কারণটা কি? কারণটা হলো এই গলা দিয়ে তারা হারাম খেয়েছে, সুদের টাকা লাগিয়ে লাগিয়ে কোটি কোটি টাকা বানিয়েছে, ওই সুদের টাকা দিয়ে তারা ইলিশ মাছ খেয়েছে, গরুর কলিজা খেয়েছে, এই সুদের টাকা দিয়ে তারা উন্নত মানের খাবার খেয়েছে 5 স্টার হোটেলে। ঠিক সেই গলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, এই দরি খানাটা ছাড়া তাদেরকে অন্য কোনো খানা দেওয়া হবে না। যেই গলা দিয়ে তারা হারাম খেয়েছে, এই গলা দিয়ে কণ্টকযুক্ত ফলটা গিয়ে তাদের গলার মধ্যে আটকে যাবে, চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
কাজকর্মে গিয়ে, বিভিন্ন জমির দলিল করার জন্য, খতিয়ান করার জন্য, বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে যাওয়ার পরে তারা বাধ্য হয়ে তাদেরকে ঘুষ দিতে হয়েছে। কারণ ঘুষ ছাড়া সে সিগনেচার করবে না, ঘুষ ছাড়া সে তার ফাইল ছাড়বে না। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরেও তার ফাইল ছাড়বে না, ঘুষ ছাড়া সে ফাইল ছাড়বে না। এখন মানুষ তো নিরুপায়, মানুষ তো মজবুর, নিরুপায় হইয়া তাকে ঘুষ দিতে হয়েছে। আর সে ঘুষের টাকা খেয়ে খেয়ে ফাইলে সই করেছে। আর এই ঘুষের টাকা, হারাম টাকা গ্রহণ করে সে উন্নত মানের খাবার খেয়েছে, পোলাও খেয়েছে, কোরমা খেয়েছে, উন্নত মানের মাছ মাংস খেয়েছে, এই গলা দিয়ে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই বান্দা, এই ঘুষখোর বান্দা, সুদখোর বান্দা, দুনিয়ার মধ্যে হারামখোর বান্দা, এই হারামখোর বান্দা, যেই গলা দিয়ে তুমি হারাম খেয়েছ, হারামের টাকা দিয়ে উন্নত মানের খাবার খেয়েছ, সেই গলা দিয়ে আমি আল্লাহ জাক্কুম আর দরি, এই দুইটা খাবার ছাড়া তোমাকে আর দেব না। এই জাক্কুম এবং দরি, এই দুইটা খাবার তোমার গলার মধ্যে আটকে যাবে, চতুর্দিকে কাটা বের হয়ে যাবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। তোমার ক্ষুধাও নিবারণ হবে না, তোমার পুষ্টিও হবে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে এইরকম জাহান্নাম দেখাইও না, এরকম জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসা আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমি আল্লাহর নিদর্শন সমূহকে দেখে অস্বীকার করেছে, যে তোমার ছাদ কোনো ফিলার ছাড়া টেকে না, তোমার ঘরের চালা কোনো ফালা ছাড়া এটা টেকে না, এটা তুমি দেখেছ। অথচ এটা দেখার পরেও তোমার অন্তরের মধ্যে এই জিনিসটা অনুভূত হয় নাই যে বিশাল আসমান, এই ফিলার ছাড়া এই বিশাল আসমান কে দাঁড় করিয়ে রেখেছে বলেন? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, আমার নিদর্শন সমূহ তারা দেখে অস্বীকার করেছে, আল্লাহর আয়াত সমূহ যারা অস্বীকার করেছে, আল্লাহর কোরআন যারা অস্বীকার করেছে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, আল্লাহ পাক বলেন সাওফা নুসলিহিম নারা, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। সাওফা নুসলিহিম নারা, আল্লাহু আকবার। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের মধ্যে প্রবেশ করে আমি আল্লাহ তাদেরকে এমনভাবে পোড়াবো, এমনভাবে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে পোড়াইয়া পোড়াইয়া তাদেরকে কয়লা বানাবো। কয়লা বানানোর পরে তাদের সমস্ত চামড়াগুলো জ্বলে ভস্ম হয়ে যাবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ আবার তাদের দেহের মধ্যে নতুন নতুন চামড়া গজিয়ে দিব, লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য। নাউযুবিল্লাহ বলেন। কারণটা কি? দুনিয়ার মধ্যে একজন অপরাধীকে পূর্ণাঙ্গ শাস্তি দেওয়া সম্ভব নয়। একজন অপরাধী হাজার অপরাধ করেছে, মনে করেন 1000 মানুষকে খুন করেছে, হত্যা করেছে, অন্যায়ভাবে 1000 মানুষকে হত্যা করেছে। এখন সরকার বাহাদুর যদি তাকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরে তারে যদি শিরোচ্ছেদ করে অথবা ফাঁসি দেয়, তাকে যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে বলেন কয়বার মৃত্যুদণ্ড হলো? কয়বার? একবার। কিন্তু সে 1000 মানুষকে হত্যা করেছে। তাহলে একটা মানুষের পরিপূর্ণ শাস্তি দুনিয়াতে দেওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ পাক বলেন কুল্লামা নাদিজাত জুলুদু
বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ এই মানুষগুলোকে, এই জাহান্নামী মানুষগুলোকে পোড়াইয়া পোড়াইয়া কয়লা বানাবো। কয়লা বানানোর পরে তাদের চামড়াগুলো তো ভস্ম হয়ে যাবে, আবার নতুন নতুন চামড়া আমি আল্লাহ তাদের দেহের মধ্যে সৃষ্টি করে দিব, লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য। কারণ একটা মানুষ যদি 1000 খুন করে থাকে তাহলে তো দুনিয়াতে তারে 1000 বার ফাঁসি দিতে হবে, 1000 বার তার মৃত্যুদণ্ড দিতে হবে, কিন্তু দুনিয়াতে এটা দেওয়া সম্ভব নয়। দুনিয়াতে একটা অপরাধের পূর্ণাঙ্গ শাস্তি দেওয়া সম্ভব নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করিয়ে তাদের পূর্ণাঙ্গ শাস্তি দেওয়া আল্লাহর দ্বারা সম্ভব। কারণটা কি? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন জাহান্নামীরা বাঁচবেও না, মরবেও না, মরবেও না, বাঁচবেও না। বারবার তাদের দেহকে সৃষ্টি করে দেবে লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য। কারণ তারা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত গুনাহ করেছে, পাপ করেছে, পরিপূর্ণ শাস্তি তাদের ভোগ করতে হবে। এই জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেহের মধ্যে নতুন নতুন চামড়া সৃষ্টি করে দিবে লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু উত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদু কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উরিদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। সূরা হজ আয়াত নম্বর 19 থেকে 22। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা দুনিয়ার মধ্যে কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। আল্লাহর আইন, আল্লাহর বিধান চলতে পারবে না, মানব রচিত বিধান চলবে, মানব রচিত বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আল্লাহর বিধান চলতে পারবে না। ফাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে জাহান্নামের পোশাক তাদেরকে ফুরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক তাদেরকে ফুরিয়ে দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওqি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপরে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, বকবকে উত্তপ্ত ফুটানো পানি তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, আর এই কারণে তাদের পেটের ভিতরে যতগুলো নাড়ি ভুঁড়ি আছে, এই নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে জুপ জুপ করে বের হয়ে যাবে, আর তাদের দেহের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, নাড়ি ভুঁড়িও পড়ে যাবে, তাদের গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের মাথার উপরে লোহার মুগুর দিয়ে শুধু ফিটানো হবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার মুগুর, লোহার মুগুর, লোহার মুগুর দিয়ে তাদের মাথার উপরে শুধু ফিটানো হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, এখন এই জাহান্নামের শাস্তি তারা সহ্য করতে পারবে না, তারা দৌড় মারবে। আল্লাহ পাক বলতেছেন তারা দৌড় মারবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা চেষ্টা করবে। আর এই চেষ্টা করতে 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 একদম জাহান্নামের কিনারায় চলে যাবে, জাহান্নামের দেওয়ালের কাছে চলে যাবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক, যখন জাহান্নামের কিনারায় চলে যাবে তখন দেখবে যে জাহান্নামের কিনারার মধ্যে, জাহান্নামের দেওয়ালের পাশে বিশাল বিশাল ফেরেশতারা দাঁড়িয়ে আছে, অনেক বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নাউযুবিল্লাহ বলেন, বিশাল বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এবার ওই পাথরগুলো ফেরেশতারা কি করবে, তাদের মাথার মধ্যে মারবে। মাথার মধ্যে মারার কারণে উইদু ফিহা, আবার তারা জাহান্নামের মধ্যখানে চলে যাবে। ওয়াযুকু আযাবাল হারিক, তখন তাদেরকে তিরস্কার করে বলা হবে, এই জাহান্নামীরা, এই জাহান্নামীরা, ভোগ করো এখন, ওয়াযুকু আযাবাল হারিক, এই কঠিন আযাব ভোগ করো, দুনিয়ার মধ্যে সব আরাম শেষ করে আসছো। আহা
ফজরের সময় কি দারুণ ঘুমটা না ঘুমাইছো ফজরের নামাজ না পড়ে? আরাম তো ওইখানে শেষ করে আসছো। এই বেটা এই বেটা এই বেটা, আরাম তো ওইখানে শেষ করে আসছো। ওয়াজুকু আযাবাল হারিক, এখন কঠিন আযাব ভোগ করো। এই বেটা জাহান্নামের কিনারে আসছো কেন? একদম এই কথা বলে জাহান্নামের রক্ষী ফেরেশতারা পাথর মারবে, পাথর মেরে বলবে ওয়াজুকু আযাবাল হারিক, বেটা দুনিয়ার মধ্যে আরাম সব ভোগ করে এসেছো, দুনিয়ার মধ্যে রোজা না রেখে সারাদিন খেয়েছো, কি আরাম কি মজা না? রোজা না রেখে কলা খাইছো, পাউরুটি খাইছো, ঘরের মধ্যে ভাত খেয়েছো দরজা বন্ধ করে, কি মজাটা না দুনিয়ার মধ্যে ভোগ করে এসেছো। নামাজ না পড়ে সকাল 9টা বাজে ঘুম থেকে উঠেছো ফজরের নামাজ না পড়ে, বিদেশি ডাবল কম্বল গায়ে দিয়ে কত মজা করে দুনিয়ার মধ্যে মজা সব শেষ করে আসছে। এই বেটা ওয়াজুকু আযাবাল হারিক, এখন আযাব ভোগ করো। সব আরাম সব আয়েশ সব মজা দুনিয়াতে শেষ করে এসেছো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আল্লাহ এরকম কঠিন জাহান্নাম আমাদেরকে দেখাইও না, বলেন আমিন। জাহান্নামের আগুনটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা হামাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাওদাউন মুসলিমাতুন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের 2591 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকিদা আলান নারে আলফা সানাতিন হাত্তা হামাররাত, জাহান্নামের আগুনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালানোর পরে আগুনটা লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, আবার জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। ফাহিয়া সাওদাউন মুসলিমাতুন, ও আমার উম্মতেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতেরা শোনো, ফাহিয়া সাওদাউন মুসলিমাতুন, বর্তমানে জাহান্নামের আগুন কালো। ফাহিয়া সাওদাউন মুসলিমাতুন, বর্তমানে জাহান্নামের আগুন কালো। ফাহিয়া সাওদাউন মুসলিমাতুন, বর্তমানে জাহান্নামের আগুন কালো কালো কালো। ভয়াবহ অবস্থা। জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে রাসূলের পথে চলো, আল্লাহকে মেনে নাও, রাসূলকে মেনে নাও। যদিও তুমি মরে যাও, যদিও তুমি শহীদ হয়ে যাও, তারপর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নাও। দুনিয়ার মধ্যে কিছুই পাও নাই, আল্লাহকে পেয়েছ, আল্লাহর রাসূলকে পেয়েছো, তুমি সফল। আর দুনিয়ার সব পেয়েছ কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে পাও নাই, তুমি ব্যর্থ। তোমার মতো ব্যর্থ আর কেউ নাই। উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু, চতুষ্পদ জন্তুর চেয়ে তুমি নিকৃষ্ট। দুনিয়ার মধ্যে সব পেয়েছ, বিল গেটসের মতো সম্পদ পেয়েছো কিন্তু আল্লাহ পাও নাই, আল্লাহ রাসূল পাও নাই, জান্নাত পাও নাই। উলাইকা কাল আনআম, তুমি পশুর মতো, পশুর মতো, শিয়াল জানোয়ারের মতো, কুকুরের মতো, সিগালের মতো, শুকুরের মতো। বাল হুম আযাল্লু, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে তুমি নিকৃষ্ট। দুনিয়া সব পেয়েছো, যদি তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে না পাও, যদি তুমি জান্নাত না পাও, তুমি ব্যর্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের গর্জন কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাও কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সূরা মুলুক আয়াত 7 থেকে 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন শোনো, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, ইযা উলকু
সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, তারা জাহান্নামের তর্জন গর্জন তারা শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জে, জাহান্নাম রাগে গুসায় তারা ফেটে পড়বে। মনে হয় যেন জাহান্নামের এক অংশ আর অংশকে গিলে খেয়ে ফেলবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জে, জাহান্নাম রাগে গুসায় ফেটে পড়বে। আর আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ জাহান্নামীদেরকে দাও, তাদেরকে আমরা পোড়াবো। দাও, তোমার হুকুম মানে নাই, তোমার নবীর হুকুম মানে নাই, তোমার নবীকে অপমান করেছে, তোমার আলেমদেরকে অপমান করেছে। দাও, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জে, রাগে গুসায় ফেটে পড়বে, এক অংশ আর অংশকে গিলে খেয়ে ফেলবে এমন মনে হচ্ছে যেন। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে আর জাহান্নামের আগুন তাদেরকে শুধু গ্রাস করতে থাকবে, ওই মুহূর্তে জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, এই জাহান্নামীরা, এই জাহান্নামীরা, এই জাহান্নামীরা, তোমাদের কাছে নবীরা আসে নাই, তোমাদের কাছে রাসূলরা আসে নাই, তোমাদের কাছে আলেম ওলামা আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই? বলু বালা কদ জাআনা নাযীর, তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে নবীরা এসেছে, রাসূলরা এসেছে, আলেম ওলামারা এসেছে। ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যুক বলেছিলাম। নাউযুবিল্লাহ বলেন। আমরা নবীদেরকে মিথ্যুক বলেছিলাম, রাসূলদেরকে মিথ্যুক বলেছিলাম, আলেম ওলামাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর আমরা বলেছিলাম, এই তোমাদের কাছে আল্লাহর কোনো বাণী নাই। নবীদেরকেও বলেছি, এরপর রাসূলদেরকেও বলেছি, আলেম ওলামাদেরকেও বলেছি, না তোমাদের কাছে আল্লাহর কোনো বাণী আসে নাই, তোমাদের কাছে আল্লাহর কোনো বাণী নাই, তোমরা পথভ্রষ্ট, তোমরা ভুল পথে আছো। তোমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর পথে চলার জন্য, মানুষকেও চালানোর জন্য, আল্লাহর যে বিধান কায়েমের জন্য তোমরা যে পথে আছো, ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা ভুল পথে আছো। আর আমরা যে মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, এরিস্টটলের পথে আছি, আমরা সঠিক পথে আছি, আমরা এটা বলেছি দুনিয়ায়, আমরা সঠিক পথে আছি, তোমরা ভুল পথে আছো, এটা আমরা বলেছি। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সারির, এরপরে তারা আফসোস করবে, এখন তো তারা দেখতেছে জাহান্নাম ঠিক আছে, জান্নাত তো ঠিক আছে, হাসরের ময়দান তো কায়েম হয়ে গেছে, এখন তারা আফসোস করবে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় 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 হায়, কি করলাম, দুনিয়ার মধ্যে যদি নবীদের কথা শুনতাম, নবীদের কথা হৃদয় দিয়ে যদি হৃদয়ঙ্গম করতাম, রাসূলদের কথা যদি শুনতাম, রাসূলদের কথা যদি মেনে নিতাম, আলেম ওলামাদের কথা যদি শুনতাম, আলেম ওলামাদের কথা যদি মেনে নিতাম, কতই না ভালো হতো। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে তো এই জাহান্নামের মধ্যে আমরা প্রবেশ করতাম না, এই জাহান্নামের মধ্যে আমরা প্রবেশ করতে হইতো না। ফাতারাফু বিযামবিহিম, ওই দিন তারা তাদের গুনাহগুলো স্বীকার করে নেবে, কিন্তু কোনো কাজ হবে না। হাসরের ময়দানে গুনাহ স্বীকার করে কি লাভ? দুনিয়ার মধ্যে তো গুনাহ স্বীকার করে যদি তারা তওবা করতো, আল্লাহ ক্ষমা করে দিত। কথা কোন, আল্লাহ ক্ষমা করতো না? কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো পাহাড় পরিমাণ গুনাহগারকেও তওবার কারণে, খাঁটি তওবার কারণে দুনিয়াতে মাফ করে দেয়, তাই না? কিন্তু ওইখানে হাসরের ময়দানে লাভ কি? তারা বলতেছে, তারা ওই দিন কি করবে? ফাতারাফু বিযামবিহিম, তারা ওই দিন তাদের গুনাহ স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সারির, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুহকান সুহকান সুহকান, দূর হও দূর হও, এই দূর হও। ফাসুহকাল লিআসহাবিস সারির, এই দুর্ভাগারা, এই দুর্ভাগারা, আজকে তোমরা গুনাহ স্বীকার করেছো, আজকে তোমাদের অপরাধ স্বীকার করেছো। ফাসুহকাল লিআসহাবিস সারির, তাদেরকে সুহকান সুহকান করে দুর্ভাগা দুর্ভাগা বলে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ এরকম জাহান্নাম আমাদেরকে দেখাইও না, আল্লাহ এরকম জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, বলেন আমিন। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান
উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। সূরা হাক্কা আয়াত 25 থেকে 32 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা দুর্ভাগা হতভাগা জাহান্নামী তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বলেন কোন হাতে? বাম হাতে আমলনামা দেওয়া হবে পেছনের দিক থেকে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন তারা আফসোস করে বলবে, হায় হায় যদি আজকে কিতাবটাই দেওয়া না হইতো। যারা পরীক্ষায় কম লিখেছে, ঠিকমতো লেখে নাই, 11 বিষয়ের মধ্যে কোনো বিষয় 10 নম্বর লিখেছে, কোনো বিষয় 20-এর অ্যান্সার করেছে, কোনো বিষয় 13-এর অ্যান্সার করেছে, রেজাল্ট যেদিন ঘোষণা করবে ওই দিন তারা বাড়িতে থাকে না। ও জানে তো, ও জানে না ও যে কম লিখছে, পরীক্ষা অ্যান্সার করে না, সে জানে না সে ফেল করবে। এখন তারাও বলতেছে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি কিতাব দেওয়া না হইতো, এই আমলনামা যদি আজকে দেওয়া না হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি হিসাব নিকাশ না নেওয়া হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় আমার যে মৃত্যু হয়েছে, মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো, পরকাল বলতে যদি কিছুই না থাকতো, হাসরের ময়দান জান্নাত জাহান্নাম বলতে যদি কিছুই না থাকতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে আমি কোটিপতি ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার মধ্যে আমি ডিসি ছিলাম, এসপি ছিলাম, আমার কত সুলতানিয়ত ছিল, আমার কত প্রভাব প্রতিপত্তি ছিল, আমার কত ক্ষমতা ছিল, আজকে আমার কোনো ক্ষমতাই কাজে লাগলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল সম্পদও কাজে লাগে নাই, আমার কোনো সম্পদ আজকে কাজে লাগে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আজকে কোনো কাজে লাগে নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ওই হাসরের ময়দানে যে সমস্ত ফেরেশতা আছে এদেরকে বলবেন, খুযুহু তাদেরকে ধরো, তাদের চুলের মুষ্টি চেপে ধরো, এই তাদের চুলের মুষ্টি চেপে ধরো। খুযুহু ফাগুল্লুহু, তাদের গলার মধ্যে পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও। খুযুহু ফাগুল্লুহু, বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, তাদেরকে 70 গজ দীর্ঘ শিকল দিয়ে তাদেরকে বাঁধো, বাঁধে জাহান্নামের মধ্যখানে তাদেরকে স্থাপিত করে দাও। নাউযুবিল্লাহ বলেন। ভাই এ জাহান্নাম সত্য, এ জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য। আমরা যারা এখনো বেহুশ হয়ে আছি, আমাদের ফিরে আসা উচিত। যত বড় গুনাহগারে হন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না? তো কেন আমরা তওবা করি না? যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হতে পারে, মৃত্যুর আগে যদি তওবা করতে না পারি, আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারি, হাসরের ময়দানে গুনাহ স্বীকার করে কোনো কাজ হবে না।